7ই জুন ছিল আমার বাবা মায়ের 34তম বিবাহবার্ষিকী। এবারে পুরো প্ল্যানটা আমার এবং আমার কর্তার তরফ থেকে তাদের জন্য সারপ্রাইজ ছিল। আর এই ব্যাপারে প্রচন্ড হেল্প করেছে বসিরহাটের রবিবার রেস্টুরেন্টের স্টাফরা। এই রেস্টুরেন্টের রিভিউ আমি আগেও পেয়েছি, সেই জন্যই ওদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিয়েছিলাম। ফোনে আমি ওদেরকে বলে দিয়েছিলাম আমরা কি কি খাবার অর্ডার করতে চাই আর তার পাশে কিছু ডেকোরেশন চাই। যদিও মেনশন কিন্তু আলাদা করে কিছু করিনি, কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় গিয়ে দেখলাম ওরা খুব যত্ন করে ডেকোরেশন করছে। দেখতেই পাচ্ছেন যত্নের কোনো ত্রুটি কিন্তু ওরা রাখেনি। আর এই পুরো ব্যাপারটা আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম এবং গল্প করে কাটাচ্ছিলাম। সত্যি কথা বলতে বাবা মায়ের এই বিশেষ দিনটাকে এবার একটু অন্যরকম ভাবে পালন করার ইচ্ছা আমার প্রথম থেকেই ছিল। আর এই ব্যাপারে আমার কর্তা তো অলওয়েজ আমাকে সাপোর্ট করেই এসেছে। দেখতেই পাচ্ছেন সাজানোর পাশাপাশি কেমন দম্পতির ফটো সেশনও চলছে। আচ্ছা, যাই হোক, এই করতে করতে ধীরে ধীরে ডেকোরেশন কিন্তু রেডি হয়ে এসেছিল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে টেবিলটা সাজানো হয়েছিল। এরপরে ছিল এই ফেস্টুনটা টানানো। আর এই ব্যাপারে কিন্তু রেস্টুরেন্টের স্টাফদের পাশে ওদেরকে হেল্প করেছিল আমার হাজবেন্ড। আর যাই হোক, একটা মাত্র জামাই, সে তো ছেলের মতোই হয়, সেই জন্য তার তত্ত্বাবধানে বাকি সমস্ত ডেকোরেশনটা কিন্তু সবাই মিলে কমপ্লিট করে নিয়েছিল। ব্যাস, এবার দেখে নিন আমাদের ডেকোরেশন রেডি। জায়গাটা ছোটর মধ্যে খুব সুন্দর এবং সাজানো হয়েছিল দারুণ করে। এবারে আমরা চলে আসি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে, যেটা হলো কেক কাটা। কেকটা নিয়েছিলাম মৌলি সিংহর কাছ থেকে। মৌলির কাছ থেকে এটাই ছিল আমার প্রথম হাতে বানানো কেকের অর্ডার। আর যাকে বলে প্রথম বলেই একদম ছক্কা। কেকের ওপরে পুতুল দুটো আসলে কারা সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। যাই হোক, কেক কাটার পরে আমরা সবাই একটু একটু করে কেক খেয়েছিলাম আর ওখানে যারা স্টাফ ছিল তাদের মধ্যেও কিছুটা দিয়েছিলাম। এরপর আবার শুরু হলো ফটো সেশন। যথারীতি সেদিন ছিল ওনাদেরই দিন, তো আমরা কিছুক্ষণ বসে একটু গল্প করছিলাম, ততক্ষণ ওদিকে খাবার রেডি হচ্ছিল, যদিও পেটের মধ্যে ছুঁচোয় ডন দিচ্ছিল। যাই হোক, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তারপরেই চলে এলো আমাদের মেনু। সঙ্গে ছিল চিকেন তন্দুরি আর ছিল ফিশ ফিঙ্গার। যাই হোক, খেতে খেতে আবার আমরা গল্পে মশগুল হয়ে গেলাম যতক্ষণ মেন কোর্স রেডি হচ্ছিল। কোথা দিয়ে যে সময় কেটে গেল টেরই পেলাম না। এরপরে চলে আসলো আমাদের মকটেল, ইয়েস, ব্লু লাগুন। দেখতে খুবই সুন্দর ছিল, খেতেও বেশ ভালোই ছিল, যদিও গ্লাসের একটু ডিজাইন গুলো মাঝে সাঝে অন্যরকম হয়ে গেছিল, ওটা কোনো ব্যাপার না। এরপরে চলে এলো আমাদের মেন কোর্স, সেটা হলো বাসন্তী পোলাও আর তার সাথে মাটন কষা। এই কম্বোটা প্লিজ কখনো আপনারা ওখানে গেলে ট্রাই করবেন। দুর্দান্ত খেতে ছিল এবং পুরো ঘরোয়া ছিল। আমরা তো এই সন্ধ্যাটা ওখানে ভীষণ ভালো কাটিয়েছি পরিবারের সকলকে নিয়ে। আপনারাও ভালো থাকবেন, অ্যান্ড টিল দেন টাটা।